কেমন লাগছে বলো? অনেক দিনের ইচ্ছা ছিল যে স্কুল লাইফ থেকে যে একটা বাইক রাইড, একদম সেই জোশ আছে তো। চলো মনে একটা স্পেশাল মানুষ আছে আরো বাজিনি, মানে 2:50-55 হবে। তো এখন অলরেডি কিন্তু প্যাকিং আমি স্টার্ট করে দিয়েছি। মানে এবার শুধু পেছনে একটা ব্যাগটা বাঁধা বাকি আছে। এক্সাইটমেন্টের কথা সব ভুলিয়ে যাচ্ছে। ফার্স্ট গ্রুপ রাইড বলে কথা। দেখতেই পাচ্ছ হাতে আছে চেন লুপ। হ্যাঁ, ফার্স্টে কিন্তু আমি একটু আমার গাড়ির চেনে চেন লুপ করে দেবো। তো চলো। এই হচ্ছে আমার ছোট বোন, মানে হবু রাইডার। তো চলো, আজকে কিন্তু ছোট বোন আমার সাথে আছে, মানে গ্রুপ রাইডের এনজয়টা কিন্তু ও নিতে চলেছে। তো চলো এবার দেখা যাক রাস্তায় কি হতে চলেছে। সবার সাথে একে একে দেখা হবে আর তারপর একসাথে চা হবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ একদম বাড়ি থেকে বেরিয়েছি, এখানে দেখছি সবাই একদম চলে এসছে আমার বাড়ির সামনে। তো অলরেডি 4-5টা বাইকের সাথে এখানে দেখা হয়ে গেছে। এবার এখান থেকেই রাইডটা স্টার্ট করব। এখন ঘড়িতে বাজে ঠিক 3:35। তো চলো বস। এইভাবে গ্রুপ রাইড কিন্তু আমার লাইফে এটাই ফার্স্ট টাইম, এই জন্য আরো বেশি আমি এক্সাইটেড। একদমই চলে এসেছে সোনারপুর ব্রিজের সামনে। আজ আবারও কিন্তু অনেকটা দিন পর আমরা রাত থেকে সকাল হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখতে চলেছি। বিকজ এখন দেখতেই পাচ্ছ রাত এখনো পর্যন্ত যায়নি, আর সেই যে একটা মুহূর্ত, ভোরের হাওয়া, ভোরের আলো, সেটা একদম ভিডিওর দ্বারা তোমরা চাক্ষুষ করবে আর আমি স্বচক্ষে সেটাকে দেখবো। ভীষণই এক্সাইটেড আমি। দুচাকায় বাঙালি গ্রুপের এটাই প্রথম রাইড, যেটা কিন্তু কলকাতা থেকে দীঘা যার ডেস্টিনেশন। তো আমি আমার দুচাকা বাঙালির প্রত্যেকটা সদস্যকে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই দায়িত্ব সহকারে আজকের এই রাইডটাকে কমপ্লিট করো। সবাইকে একটা কথা আমি বলতে চাই, যেহেতু এটা আমাদের প্রথম রাইড, তো অনেক কিছুই ভুল ত্রুটি হতে পারে এই রাইডে। তো অনেক সিনিয়র রাইডার আছো তো বা আছেন, যাদেরকে আমি একটা কথা বলবো যে যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বা জানাবেন, যাতে আগামী দিনে এই ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা না হয় বা আমার দ্বারা না হয়। তো চলো এখন সামনের দিকে এগোই। আস্তে আস্তে বাকিটা সবটাই তোমাদের সামনে ক্লিয়ার আউট হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সামনেই আছে পেট্রোল পাম্প, বাট এবারে কিন্তু ফুয়েল আপ করার কোনো রকম মানে রাখিনি। একে একে যদি আমরা সবাই ফুয়েল আপ করতে থাকি তাহলে কিন্তু যে সময়টা, সেই প্রপার সময় কিন্তু আমরা দীঘায় রিচ করতে পারবো না। আর এটা কিন্তু 1 নাইট স্টে এর একটা ট্যুর। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট রাখা হয়েছে পাটুলি ফ্লোটিং মার্কেটে, আর সেকেন্ড মিট আপ পয়েন্ট রাখা হয়েছে ধুলাগড়ে। ওখানে অনেক রাইডাররাই কিন্তু ওয়েট করবে, আর একে একে আমরা সবাই সাথে মিট করে নেব, দেন লাইন আপ করবো, আর তারপর যা হবে দীঘা। বস, আই এম টু মাচ এক্সাইটেড, বিকজ আগে কখনো আমি গ্রুপ রাইড করিনি, আর এমন একটা গ্রুপ নিয়ে বেরিয়েছি যেটা নিজে করেছি, নিজে ক্রিয়েট করেছি। আর দুচাকের বাঙালির প্রত্যেকটা সদস্যরা বা মেম্বাররা আমাকে সাহায্য করে যাচ্ছে প্রত্যেকটা ভাবে, কারণ একা দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, আর একদিনে কোনো কিছুই পসিবল নয়। তবে হ্যাঁ, একদিন না একদিন ঠিকই হবে। দেখতেই পাচ্ছ অলরেডি চলে এসেছি পাটুলির কাছে, আর দেখা যাক, তোমাদেরকে তো বলেইছিলাম পাটুলিতে ফার্স্ট মিট আপ পয়েন্টটা রাখা হয়েছে। তো পাটুলি ফ্লোটিং মার্কেটে দেখো এখনো যেহেতু লাইটগুলো জ্বলছে, এতটাই সুন্দর লাগছে, কিচ্ছু বলার নেই, ভীষণ সুন্দর লাগছে।
দাও। প্রত্যেকের গাড়িগুলোকে একটু লাইন দিয়ে দাঁড় করিয়ে ছোট একটা লাইন আপ হবে, লাইনটাকে মেনটেন করবে, ঠিক আছে? কেউ এখানে জোরে যাবে না। যেটা বিশ্বজিৎ স্ট্যান্ড তোলো আর একদম সামনে যাবে, শুনি না ধুলাগড় পর্যন্ত তুমি ফার্স্টে যাবে। একদম বিশ্বজিৎ বাইকের পেছনে দাঁড়াবে। তো একে একে গাড়ি আগে আগে আগে, কেউ বিশ্বজিৎ ক্রস করবে না, এগো। তো এই যে একটার পর একটা বাইকগুলো যাবে, মানে যেটাই করছি লাইফে ফার্স্ট টাইম তো তাই জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে। তবে হ্যাঁ, আগেই বলে দিয়েছে ভুল ত্রুটি মার্জনীয়, যা ভুল লাগবে খারাপ লাগবে কমেন্ট করো, যাতে আগামী দিনে সেগুলো না হয়। একটা টাইমে এই জায়গাগুলো দিয়ে আমি একাই গেছি, আর আজ মোটামুটি 10 থেকে 12টা বাইক এখনো পর্যন্ত অ্যাড হয়েছে। বাট তোমরা স্টিল কিন্তু জানো না টোটাল কতগুলো বাইক একসাথে আজ আমরা রাইডে বেরিয়েছি। হ্যাঁ, সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে, কারণ আর কিছুক্ষণের মধ্যে মানে ওই ধুলাগড়ের কাছাকাছি গিয়ে কিন্তু প্রত্যেকটা রাইডার অ্যাড হয়ে যাবে। ঘড়িতে এখন বাজে 4:24, কিন্তু কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত আলো আঁধারির খেলা চলছে। মানে আর কিছুক্ষণের মধ্যেই সকাল হতে চলেছে, পাখিদের ডাক শুরু হয়ে গেছে, তবু সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। তবে সেই সকালের জন্য কিন্তু আমরা সবাই ওয়েট করছি, আর আমি জানি তোমরাও ওয়েট করছো। আর এই রাত থেকে সকাল হওয়ার মুহূর্তটা একটু আলাদা রকমের সুন্দর হয়, যেটা কিন্তু আমি প্রত্যেকটা আমার লং রাইডের ভিডিওতেই তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। পাটুলি থেকে ধুলাগড় পর্যন্ত আমাদের যে টপ করছে সেটা হচ্ছে বিশ্বজিৎ দা, আর এই মুহূর্তে যে টেলে আছে সেটা টেল পজিশনটা বলতে পারো আমি আছি। কিন্তু ধুলাগড়ে যাওয়ার পরে সেখানে সবার সাথে ইন্ট্রোডিউস করব আমরা একসাথে। এখান থেকে নিশ্চয়ই টপ আর টেল দুটোই চেঞ্জ হবে, আর দেন ওখান থেকে প্রপারভাবে যে লাইন আপ মেনটেন করে রাইড করা, গ্রুপ রাইডের যেটা মেইন রুলসের মধ্যে পড়ে বলে মনে হয়, সেটা কিন্তু ওখান থেকেই মেনটেন হবে। তোমরা তো জানোই আমার প্রত্যেকটা রাইডের ভিডিওতেই কিন্তু আমি রুট ডিরেকশন দিয়ে থাকি, বা আমি কোন রুট ফলো করে যাচ্ছি সেগুলো বলে থাকি। তো সেগুলো তো বলবোই, এছাড়াও কিভাবে এই ট্যুর প্ল্যানটা করলাম, কিভাবে গ্রুপ নিয়ে এতজন বাইকারকে সাথে নিয়ে আজকে বেরোলাম, সেই সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, তো বা বিস্তারিত তোমাদেরকে বলবো। তার জন্য একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো জাস্ট সায়েন্স সিটির পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, বিকজ মা ফ্লাইওভার কিন্তু এখনো খোলা নেই। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের কলকাতায় কিন্তু এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে ভীষণই গরম। তো সেই হিসেব করেই এতটা তাড়াতাড়ি বেরোনো, যাতে গরমে কেউ কষ্ট না পায়, কারণ গরমে ওই ঘাম মানে এটা সেই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, এটা কিন্তু কম বেশি আমরা সবাই বুঝি। তো সেই হিসেব করে আর সেই কথা মাথায় রেখেই কিন্তু রাইড স্টার্ট করেছি আমরা 3:30 থেকে। তো চলো দেখা যাক কটায় পৌঁছাই না পৌঁছাই, দেন আরও বাকি কথা শেয়ার করছি। সায়েন্স সিটির এখানে এসে আরও 3 জনের সাথে অলরেডি দেখা হয়ে গেছে। মানে সিরিয়াসলি স্বপ্ন দেখতে হবে, জানো তো, স্বপ্ন না দেখলে সেই স্বপ্ন কখনো পূরণ হয় না। এটা সত্যি আছে, নিজের চোখে আমি দেখছি। একদিন বলতে পারো ছেঁড়া কাতায় শুয়ে স্বপ্ন দেখে না, সেই স্বপ্নটা আমিও দেখেছিলাম, আর সেই স্বপ্নটা আজকে নিজের চোখের সামনে বাস্তবে দেখছি। তাই আমিও তোমাদেরকে বলবো, দেখো স্বপ্ন দেখো, স্বপ্ন না দেখলে সেটাকে সত্যি করবে কি করে। আমি পার্ক সার্কাস ব্রিজের উপরে উঠলাম। তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই কিন্তু এরকম আছে যারা কিন্তু এটা তাদের ফার্স্ট রাইড, তারা বাড়ি থেকে বেরোতেও ভয় পেত যে কীভাবে তারা সঠিকভাবে যাবে, কীভাবে আসবে। বাট আমি তাদেরকে কোথাও গিয়ে একটা বিশ্বাসের জায়গা তৈরি করতেছি, সেই মানুষগুলোর কাছে পেরেছিলাম যে তোমাদেরকে সঠিকভাবে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। সেই বিশ্বাসে তারা আজ আমার সাথে একসাথে বেরোচ্ছে একই শাড়ি। তাদেরকে আমি বলি যে আমার এই গ্রুপে রাইড করার জন্য ছোট্ট একটা নিয়ম আছে, যেটা হচ্ছে টপ আর টেল। মানে টপ থাকবে একদম সামনে, আর যে টেল হবে সে থাকবে একদম লাস্টে। মানে এই টপের কাজ হচ্ছে গ্রুপটা যাতে যথা সময়ে সঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছায় সেটা তাকে দেখতে হবে, আর তাকে কেউ ওভারটেক করতে পারবে না, মানে কোনো রাইডারই তাকে ওভারটেক করবে না। এবার বলে টেলের কাজ, টেল কিন্তু সবার পেছনে থাকবে, যাতে কেউ বেশি পিছিয়ে না পড়তে পারে, আর তার থেকে পিছিয়ে না কেউ পড়ে। কারণ অনেকেই বললাম যে বিগিনার্স আছে যারা কিন্তু সঠিকভাবে হয়তো যেতে পারবে না, তো তাদেরকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এইগুলোকে প্রপারভাবে মেনটেন করা হবে। আর এছাড়াও আজকে যেহেতু অনেক বাইক, মানে এটা আমাদের ফার্স্ট রাইডে এতজন যে রাইডার অ্যাড হবে কখনো ভাবিনি। তো যেহেতু হয়ে গেছে তাই জন্য কিন্তু মিডিলেও একজনকে রাখা হচ্ছে, যাতে যে সঠিকভাবে গ্রুপটা মেনটেন হতে পারে, চেন ওয়াইজ গ্রুপটা যাতে যেতে পারে। এতজন মানুষ কিন্তু আমায় ভরসা করে আজ বাড়ি থেকে বেরিয়েছে দীঘার উদ্দেশ্যে, কি তাই তো? তো
আমি ওদের কাছে আজকের জন্য গ্যারেন্টি যে তোমাদেরকে ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়ে যাব, আবার দায়িত্ব নিয়ে ফিরিয়ে দেব। তোমরা কি ভাবছো? ঝটপট আমার সাথে আমার গ্রুপে জয়েন হয়ে পড়ো, দু চাকায় বাঙালি। আর নেক্সট রাইডে চলো একসাথে ঘুরে আসি। আমাদের ফার্স্ট যে মিট আপ লোকেশন ছিল ওটা ছিল পাটুলি, আর টাইমিং ছিল 4টে। তো আমরা 4টেতে মিট আপ করেছি, 4:10-এ গাড়ি ছেড়ে দিয়েছি সবাই। এরপরে সেকেন্ড যে মিট আপ লোকেশনটা আছে সেটা কিন্তু ধুলাগড়ে, যেটা কিন্তু 5টার সময় হওয়ার কথা। 5:10-এ সেখান থেকে আমরা গাড়ি ছেড়ে দেবো। এখন ঘড়িতে বাজে ঠিক 4:50-এর কাছাকাছি। আর দেখো এদিকে কিন্তু সকাল হতে চায়, মানে যে মুভমেন্টটা দেখার জন্য বা মুহূর্তটাকে এনজয় করার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে কত সুন্দর রাত থেকে সকাল হওয়ার সেই মুহূর্তটা। জাস্ট এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি দ্বিতীয় হুগলি সেতুতে আমরা উঠতে চলেছি। তো এখানে বেশ অনেকটা সময় টাইম স্পেন্ড করলাম, বিকজ এখানে আরও 6জন রাইডার অ্যাড হলো। তো এবার এবার ধুলাগড়ে গিয়ে দাঁড়াবো। তো চলো বাস। ওদিকেই তাকাই, সবার হাতে একটা করে ফোন আর সবাই ভিডিও করছে। কি যে সুন্দর লাগছে, মানে ঘুরতে বেরোনোর একটা আলাদাই মজা। আরও যদি সবাই একসাথে যাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না বস। মানে সব টেনশন ভুলে জাস্ট এই একটা দিন পুরোই চিল। তো দেখতেই পাচ্ছ একদমই চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু। ওয়েলকাম। তো চলো এখন দ্বিতীয় হুগলি সেতুটা ক্রস করছি। তোমরা এই সুন্দর ভিউটা একটু এনজয় করতে দেখো। অবশ্যই আমিও এনজয় করছি তোমাদের সাথে সাথে। গুড মর্নিং ফ্রম দ্বিতীয় হুগলি সেতু। কারণ সকাল হয়ে গেছে আর এই মুহূর্তে তো দ্বিতীয় হুগলি সেতুতেই আছি, তোমরা জানো। এই পাশটা দেখো পুরো লরি ভর্তি। আর লরিগুলো না যেভাবে চাপছে কিছু বলার নেই, ভীষণভাবে চাপছে। যারা ধুলাগড় টোল প্লাজা এসে ওয়েট করছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখতেই পাচ্ছ যে রাস্তায় কতটা জ্যাম, কত লরি আছে, যার জন্য কিন্তু আমরা প্রপার টাইমে রিচ করতে পারছি না। তো এখানে কিন্তু আমরা দায়ী নয়, হ্যাঁ, এই সমস্ত বড় বড় লরিগুলো দায়ী। এতক্ষণ পর্যন্ত রাস্তায় অনেক ডাইভারশন ছিল, তোমরা দেখেছো, যার জন্য কিন্তু প্রচন্ড প্রবলেম হচ্ছিল রাইড করতে। বাইক এরপর থেকে কিন্তু রাস্তা পুরো ঝাক্কাসই ঝাক্কাস, মানে পুরো চমকওয়ালা রাস্তা যেটা তোমরা দেখতে পাবে। তো চলো বাস সামনের দিকে এগোনো যাক। এই চারপাশের ভিউটা দেখো কি ব্যাপক লাগছে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কি বাস কেমন লাগছে বলো? শুধু দেখলে হবে, কমেন্ট করে জানাতে হবে তো নাকি? যা গাড়ি দেখতে পাচ্ছ সবই আমাদের গাড়ি, সব আমরা মেম্বার, সবাই আমরা কিন্তু একসাথে বেরিয়েছি। আমি একটু তোমাদেরকে বাইরে বেরিয়ে দেখাচ্ছি চেন থেকে যে কতটা সুন্দর লাগছে। দেখো প্রত্যেকে কিন্তু চেন ওয়াইজ যাচ্ছে, ভীষণই সুন্দর লাগছে। এই রাইডের যেটা টপ স্পিড, আমাদের যে টপ, তাকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্পিডের একটা লিমিট, সেটা হচ্ছে 75 আপ করবে না আমাদের টপ। মানে বুঝতেই পারছো যে আমাদের টেলে থাকবে সে কিন্তু মিনিমাম চলে আসছে 40-র কাছাকাছিতে। ডিরেকশন দেওয়া হয়েছে এরকমটাই। তো চলো এবার সামনের দিকে এগোই। তো চলেই এসেছে কিন্তু ধুলাগড় টোল প্লাজা। দেখতেই পাচ্ছ টোল গেট একদম 1 কিলোমিটারের মধ্যেই, মানে সেখানেই কিন্তু আমরা এবার মানে আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্ট, আই মিন লাস্ট মিট আপ পয়েন্ট যেটা, সেখানে দাঁড়াবো। সবার সাথে একটু ইন্ট্রোডিউস করবো কারণ এখনো এইসবগুলো কিছুই করা হয়নি। তো চলো একটু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। দু চাকায় বাঙালি গ্রুপের মেম্বাররা সব একটু এদিকে আসবে। আচ্ছা, আসলে প্রচুর জ্যাম ছিল ওই জায়গাটা। ভিডিও তোমাদের জন্য করেছি, বলেছি আমি আমাদের কেন লেট হয়েছে। কেপি এসছে? এ কি কেপি? আরে আই এম তো অবাক, কেপি এসছে। তো চলো ইন্ট্রোডিউস পর্বটা শুরু করা যাক। ভাই কোথা থেকে এসছো? আচ্ছা, নাম কি? আচ্ছা, পিলিয়ান আছে সাথে? নাম কি? আচ্ছা, রাইড এসে কেমন লাগছে বলো? দারুণ। কি বলো, কোথা থেকে আসছো? আচ্ছা, এখনো পর্যন্ত যে রাইড করলে কেমন লাগছে? তোমার নাম কি? আচ্ছা, কোথা থেকে আসছো? আরে একটু জোরে বলতে হবে তো, জোশ কোথায়? আচ্ছা, কেমন লাগছে রাইডে? ভালো লাগছে। আচ্ছা, নাম কি ভাই? আলমগীর। কোথা থেকে আসছো? ঘুম পেয়েছে খুব? এই চোখটা তো লাল হয়ে গেছে, প্রচন্ড ঘুম পেয়েছে মনে হচ্ছে। রাইড কেমন লাগছে? আচ্ছা, দাদা কোথা থেকে এসছো? বাবুরহাট। নাম কি? আচ্ছা, রাইডে কেমন লাগছে? তোমাকে যদিও আমি এখান থেকে দেখেছি, যাই হোক দেখা যাক কেমন হয়। নাম কি? আচ্ছা, কোথা থেকে এসছো?
আরে জোরে বলতে হবে তো, শোনা যাচ্ছে না। বর্ধমান থেকে। রাইডে কেমন লাগছে ভাই? তোমার নাম কি? বাবলু। আচ্ছা, কোথা থেকে এসছো? আচ্ছা, রাইডে কেমন লাগছে? এটা প্রথম যাচ্ছ না এর আগে গ্রুপ রাইড করেছো? আচ্ছা, দেখা যাক তাহলে কেমন মজা হয়। ঠিক আছে, জিজ্ঞেস করছি, বলো। আচ্ছা, হাই। আচ্ছা, তুমি ফার্স্ট গ্রুপ রাইড করছো না এর আগেও গ্রুপ রাইড করেছো? গ্রুপের সাথে সবসময় রাইড করো, তাই তো? তো আমাদের সাথে আজকে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে? চলো, আরো সামনে কি অনেক মজা হবে। সপ্তর্ষি চ্যাটার্জি। কোথা থেকে এসছো? আমার বাড়ি তালদি। আচ্ছা, ক্যানিং। এটা কি ফার্স্ট রাইড না এর আগেও করেছো গ্রুপ রাইড? এটা ফার্স্ট রাইড। আচ্ছা, কেমন লাগছে? রাইডের এক্সপেরিয়েন্স কেমন? টপ টপ। ভাই নাম কি? কৃষ্ণেন্দু সর্দার। আচ্ছা, কোথা থেকে এসছো? তালদি থেকে এসেছি। তালদি থেকে এসছো? এটা ফার্স্ট রাইড? তো দীঘা যাচ্ছ, মজা হচ্ছে? হ্যাঁ, মজা হচ্ছে। মানে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? ফার্স্ট টাইম হচ্ছে বাইক রাইড করছি, মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে স্কুল লাইফ থেকে যে একটা বাইক রাইড করবো, মানে ভেবে ভেবে আর করা হয়নি। এই ফার্স্ট টাইম তোমাদের সাথে যাচ্ছি। আচ্ছা, তাহলে এরপরে কিন্তু দারুণ মজা হবে। হ্যাঁ, কোথা থেকে আসছো বলো? সুভাষগ্রাম থেকে। কেমন লাগছে রাইডে এসে? একদম হেভি মজা হচ্ছে। ফার্স্ট দীঘা যাচ্ছ না এর আগে মানে গ্রুপ রাইডে বা বাইক নিয়ে গেছো দীঘা? না, 16 হয়েছে। ও, 16 হয়েছে গ্রুপে ফার্স্ট। তাহলে কেমন এনজয় হচ্ছে? আচ্ছা, তোমার নাম কি? পিলিয়ান। আচ্ছা, কেমন লাগছে বলো এসে? সেই লাগছে? ওখানে কি আরো মজা হবে? একদম সেই জোশ আছে তো? চলো, হেভি মজা করবো। কি ফার্স্ট রাইড? না না, আগে রাইড করেছো? আচ্ছা, এখানে এসে কেমন লাগছে বলো? এখানে তো বেশ ভালোই লাগছে। তার থেকে বড় কথা হচ্ছে তোমার মতো একটা স্পেশাল মানুষ আছে, আরো বেশি। ও আচ্ছা, তোমরা আছো বলে তো আরো বেশি স্পেশাল লাগছে আমার নিজেকে। এমনি গেলে তবে না বেশি আনন্দ। ও টাটা, সবাই সেফ ভাবে বাইক চালাও। একদম ভীষণ মজা হবে। তো এই যে ধুলাগড় থেকে একদম দেখো একে একে সব কটা গাড়ি আস্তে আস্তে বেরোবে। অলরেডি দেখে নিয়েছো, তাদের সাথে আমি যখন তোমাদের সবার সাথে ইন্ট্রোডিউস করলাম তো তারা কতটা জোশের সাথে আমার সাথে কথা বলছে, তোমরা বুঝতেই পারছো তারা কতটা এক্সাইটেড। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোবো, এখনো অনেকটা পথ বাকি আছে, সবে তো ধুলাগড় পার হলাম। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে এতটাই রাস্তা চলে এলাম ধরতেই পারলাম না। দেখতে দেখতে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে নিয়েছি, আর মাত্র দীঘা পৌঁছাতে 121 কিলোমিটার বাকি। বাস, আই এম টু মাচ এক্সাইটেড। তোমরা কি এক্সাইটেড? কমেন্ট করে বলো। আমি কোলাঘাট ব্রিজে কিছু ভিডিও শুট করা ছিল, সেগুলো করলাম। কেউ কেউ একটু রেস্ট নিয়ে নিয়েছে। একেবারে কিন্তু এবার কোলাঘাটে কোনো একটা ধাবায় গিয়ে দাঁড়াবো, আর সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাওয়ার জন্য এদিক থেকে ঢুকছি। ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওয়াও কে বাত। কিন্তু দু চাকাই বাঙালির প্রত্যেকটা মেম্বার দাঁড়িয়ে গেছে, আর এখান থেকে কিন্তু আমরা আজকে ব্রেকফাস্টটা করতে চলেছি। সবাই মিলে পুরো ওই রেস্টুরেন্টে প্যাকটা হয়ে গেছে, আর চারিদিকে সমস্ত রাইডার দাদারা দিদিরা ভাইরা সবাই ওয়েট করছে। তো বেশি টাইম নেব না, এখানে যা চটপট ব্রেকফাস্টটা অর্ডার দেওয়া আছে। এদিকে আছে আলু পরোটা, আর সাথে আছে আমের চাটনি, আর এদিকে আছে লুচি আর ঘুগনি। তেলকে পিছনে রেখে জাস্ট সামনের দিকে এগোলাম। বস প্রচন্ড গরম, বাট খাওয়া দাওয়ার পরে এক্সট্রা একটা এনার্জি পেয়ে গেছি, মানে ফুললি বুস্ট আপ হয়ে গেছি। আবারও ফুল অফ এনার্জির সাথে নেমে পড়েছি রাইডে। তো চলো বস, সঙ্গে থাকো আর দেখতে থাকো। একদম লেফটেই কিন্তু পড়ে যাচ্ছে দীঘা, মানে দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে দীঘা ওইদিকে আর হলদিয়া ওইদিকে, আর খড়গপুর ওদিকে স্ট্রেট চলে যাচ্ছে। দীঘা আর হলদিয়া জাস্ট এখান থেকে তোমরা লেফটের রাস্তাটা নিয়ে নেবে। তো চলো এবার সোজা সামনের দিকে এগোনো যাক। বাস অনেকটা পথ কিন্তু অতিক্রম করে চলে এসেছি, কোলাঘাট এসে গেছি, মানে বুঝতেই পেরে গেছো। কি বাস, ভিডিও কেমন লাগছে বলো? তুমি আছি নেতাজি নগরে, আর হলদিয়ার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 41 কিলোমিটার। মানে রাস্তায় যত বেলা বাড়ছে না তত জ্যামটাও বেড়ে যাচ্ছে।
নো চাপ, বাইক যখন হাতে আছে এনার্জি আমার সবসময় বুস্ট আপ মোডেই থাকে বস। তোমাদের অনেকেরই হয়তো রাইড করার ভীষণ ইচ্ছা, বাট তোমরা হয়তো ভাবছো যে আমাদের তো বাইক নেই, স্কুটি আছে, তো স্কুটি নিয়ে কিভাবে রাইড করব। তাদের জন্য একদম সামনেই দেখো উদাহরণ, এই যে একটা এনটর্ক আছে, এটা কিন্তু আজ দু চাকা বাঙালির গ্রুপেরই একজন সদস্য, আর সে কিন্তু আজকে এনটর্ক নিয়েই দীঘাতে এসে। তো তোমাদের সবার জন্য বলছি অলওয়েজ ওয়েলকাম, ডাজ নট ম্যাটার যে তোমার বাইক থাকবে বা স্কুটি থাকবে। আরে বাবা, দু চাকা থাকলেই হবে, দু চাকা বাঙালি এন্ট্রি, দু চাকাই শুধু দরকার, ব্যাস আর কিচ্ছু চাই না বস। তো জয়েন করার জন্য ঝটপট আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ জয়ী অফিসিয়ালে পিন করে ফেলো। ওহো, হোয়াট আর রিয়াকশন, হোয়াট আর রিয়াকশন। अरे बॉस, ये तो घूम घूम के देख रही है रे बाबा, आय हाय। মানে প্রকৃতির এতটা সৌন্দর্য কি বলবো, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, কিছু বলার নেই, এতটা সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, ক্যা বাত ক্যা বাত। তোমরা তো অনেকেই ভাবছো যে আমি কেন এরকম হঠাৎ একবার মাঝখানে, একবার সামনের দিকে, একবার পেছনের দিকে ঘুরছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু চেন ওয়াইজে যাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি হচ্ছে ফ্রি ইলেকট্রন, যেহেতু আমি এই গ্রুপের গ্রুপ অ্যাডমিন, তো সেই জন্য আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সবাই ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা, সবাই কেউ পিছিয়ে পড়লো কিনা, কেউ বেশি এগিয়ে যাচ্ছে কিনা, সেই সব কিছু দেখভাল করার জন্যই আর কি আমি এদিক সেদিক করে বেড়াচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাজ এটাই বলতে পারো। আর তারপরে কথা, একটু আগে যেরকম একটা ভাইয়ের কিন্তু গাড়ির টায়ারে একটু সমস্যা হয়েছিল, সে যেমন অনেকটা পিছিয়ে পড়েছিল, তো এই সবগুলোকে কিন্তু মেনটেন করার জন্যই আমি এদিক সেদিক করছি। আর মাত্র 93 কিলোমিটার বাকি আছে দীঘা পৌঁছাতে, মানে বুঝতে পারছো, মাত্র 93 কিলোমিটার বাকি আছে দীঘাতে রিচ করতে হবে। ইয়েস, আবারও একটা জ্যামের সম্মুখীন হয়েছি। ভাই গরমি লাগ রही है हम लोगों को। কি অবস্থা, মানে উড়িষ্যা থেকে আসার পরে না, এই যে দুটো লরির মাঝখান থেকে বেরোনোর এই যে ব্যাপারটা, এটা আমি খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলেছি। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার উড়িষ্যার বাগদা বিচের ভিডিও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা কিন্তু সোলো রাইড ছিল, তো ওটা একটু চেক আউট করে নিও। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলো না। তো একদমই চলে এসেছি নন্দকুমার মোড়ে বস। তো একদমই নন্দকুমার মোড় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু দীঘার ডিস্টেন্স আছে মাত্র 90 কিলোমিটার। আর এই নদী সম্বন্ধে তোমাদেরকে কিছু কথা বলি, এই হলদি নদী কিন্তু নূপুরায়ণ নদীরই একটি ভাগ, আর এটার জন্যই কিন্তু এই হলদিয়া বন্দর সেটা কিন্তু তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ একদমই আছে দীঘা 78 কিলোমিটার। ওহো, চলো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো আমরা সমুদ্রে যাবো, কি তাই তো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কাছাকাছি বাঙালিদের, যাদের ভ্রমণ প্রিয় যে সমস্ত বাঙালিরা আছে, একটু ছুটি পেলেই ভাবে একটু ঘুরে আসি, তাদের জন্য কিন্তু এই দীঘাটা একদম স্বর্গবস। ছোটবেলায় স্লিপ চড়েছো তো? আমার এখন মনে হচ্ছে আমরা সেই স্লিপ চড়ে নামছি। এখন ঘড়িতে বাজে 9:50, আর দীঘা থেকে আমি আছি একদমই 62 কিলোমিটার দূরে। ভাই রে ভাই, মানে এত সকাল সকাল এত জ্যামের কারণটা কি হইলো বস? এতক্ষণ পরে আমি বুঝতে পেরেছি এখানে এত জ্যাম কেন। অ্যাকচুয়ালি আজকে যে আমরা বেরিয়েছি, আজকে হচ্ছে 15 তারিখ, অর্থাৎ আজকে স্যাটারডে, আর কাল সানডে, আর তারপরের দিন মানডে। হ্যাঁ, মানডে কিন্তু ওয়ার্কিং ডে, বাট এবারের এই মানডে অর্থাৎ 17 তারিখ হচ্ছে ঈদ, এর জন্য পরপর 3 দিনের একটা লম্বা ছুটি সবাই পেয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু সবাই দীঘায় চলে আসে। দীঘা হচ্ছে মেন কোর্স, যেখানে সব কিছু পাওয়া যায়, আর এটা হচ্ছে স্টার্টার শুরু হয় এই জায়গা থেকে। দেখো একদম ডাবের জল হচ্ছে দীঘার স্টার্টার বলা যেতে পারে। তো স্টার্টার কোর্স শুরু হয়ে গেছে অলরেডি, ডাবের জল। তো উঠে পড়েছে একেবারে কুমিরনগর নদীর ওপরে যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ। আর দেখো সামনেই আছে কালীনগর বাজার, মানে এই যে বাজারটা, এইটা কিন্তু কালীনগর বাজার। বাট ওই আর মাত্র 50 কিলোমিটার বাকি আছে এখান থেকে দীঘার ডিস্টেন্স। তো বাস আর কতক্ষণ, আর মাত্র কিছুক্ষণ। দেখো আলটিমেটলি সবাই আস্তে আস্তে ঢুকছে, ওই যে সবাই ঢুকে গেছে। এবার এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আমরা, এবার আবার দীঘা গেটে যাবো। আর এখান থেকে কিন্তু দীঘার ডিস্টেন্স 22 কিলোমিটার আছে। ম্যাডাম, আপনি কি টায়ার্ড হয়েছেন? এবার বলুন রাইড কেমন লাগছে বলো। জাস্ট অসাম। আচ্ছা, এত এনার্জি তোমার কেমন লাগছে? ও আচ্ছা, অনেকেরই কিন্তু ফার্স্ট রাইডে অনেক নার্ভাসনেস কাজ করছিল, তাদের মধ্যে অনেকটাই ভয় কাজ করছিল। বাট আমি আশা করছি এই পজিশনে দাঁড়িয়ে কিন্তু সেই ভয়টা তাদের থেকে অনেকটাই কেটে গেছে।
হাউস দ্য জজ দীঘার আর মাত্র কিছুক্ষণই বাকি। মানে বুঝতে পারছো ছেলে মেয়েদের মধ্যে কিন্তু সেই লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে। আর তোমাদের কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সপ্তর্ষি ফার্স্ট রাইড দীঘায় কেমন লাগছে তাহলে? মানে ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? সব এক্সপিরিয়েন্স কি আবার রাইড হবে তাহলে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রথমে কি নার্ভাস লাগছিল? ও এখন ভালো লাগছে তো? কি পরের রাইড আবার হবে তো একসাথে? এখন তো দীঘা চলেই এসেছে কাছে, এক্সাইটমেন্ট কতটা? ভীষণ, তাই তো? তো চলো এবার বলি একদম শেষ মুহূর্তে, মানে দীঘা প্রায় চলেই এসেছি। এখন কেন এই 2-3টে ছেলের কাছ থেকে তাদের ওপিনিয়ন জানলাম। অ্যাকচুয়ালি এখানে যে কজনই রাইডে আছে প্রত্যেকেই কিন্তু কম বেশি রাইড করেছে, ভালোই এক্সপিরিয়েন্স আছে। বাট এই যে 2-3টে ছেলে এরা কিন্তু এটাই ওদের ফার্স্ট রাইড, মানে এর আগে কখনো ওরা সেরকম কোথাও রাইড করেনি। তো সেই জন্যই আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম যে ওদের এক্সপিরিয়েন্স কেমন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো। কি দু চাকায় বাঙালি যেখানে সেখানে তো টেনশন কিসের, বাস একসাথে রাইড হবে তো? তাহলে ঝটপট জয়েন করে ফেলো। পাশে এত সুন্দর গাছপালার সাথে এত বাইকার, এ যেন এক স্বপ্নের মতো। হ্যাঁ আজকের আগে পর্যন্ত স্বপ্ন ছিল বটে, বাট আজকে কিন্তু এটা বাস্তবে পরিণতি পেয়েছে। আর হ্যাঁ খুবই এক্সাইটেড। আর মাত্র 14 কিলোমিটার বাকি আছে এখান থেকে দীঘাতে রিচ করতে। একটাই কথা বলে যাই যে প্রত্যেকটা রাইডাররা কিন্তু এই দৃশ্যটা দেখার জন্যই অপেক্ষা করে থাকে, বা এই দৃশ্যটা দেখার জন্যই দীঘাতে আসে। এই যে চারপাশে এত গাছপালা ঝাউবনা, তার মধ্যে থেকে গিয়ে হঠাৎই সেই দীঘার গেট, সেইটার দেখা, সেটার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে বাস। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। তো সেই একটা ভাইব তোমরা দেখতে পেলে, ঠিক আছে? দীঘা ঢোকার পর প্রবল টান উত্তেজনা সবার মধ্যে দেখতে পাচ্ছ। আমি তো পার্টি শুরু হয়ে পিকচার अभी भी बाकी है। তো দীঘা এসে আমরা সমুদ্রে চলে এসেছি সবাই। শুরু করছি সপ্তর্ষি, সমুদ্রের সামনে এসে কেমন লাগছে? এই হাওয়াটা খাওয়া বলেই তো এত কষ্ট করে গাড়িটা চালালাম। ও হো, তেমন কষ্ট হয়েছে চালাতে? এই ভিউ, এই হাওয়া, আমার কি চাই। আচ্ছা গুলো কিন্তু এখানে আপাতত পার্কিং এ রাখা হয়েছে, আর রাতের বেলা সবকটা এর ভেতরে ঢুকে যাবে, কারণ এখানে কেউ থাকে না। তো এই যে দাদারা এখন সব বাইক টাইক তুলছে, সবাই এখন অনেক ব্যস্ত। দেখতে পাচ্ছ একদমই কিন্তু চেকিং করলাম এই হোটেল ক্লাসিক লজে, যেখানে কিনা মাত্র 450 টাকা থেকে রুম শুরু হচ্ছে। তো চলো হোটেলে কী খাওয়া দাওয়া হচ্ছে কি না হচ্ছে সব কিছু দেখাবো। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আসছি সঙ্গে তো তাড়াতাড়ি মারা কমপ্লিট হয়ে গেছে, এখন চলো আগে সমুদ্রে যেয়ে একটু স্নান করে আসি। যেমন গরম তেমন ভিড়, তেমন জ্যাম। এখন চলছে এখানে জোয়ার, স্নান করার কোনো রকম স্কোপ নেই। আমাদের চুলবুল খান খুঁজবো আমরা। আচ্ছা আচ্ছা তো চলো। আইফোন কাজ করছে না? আইফোন ভিজে ফেলেছে। কি মুখটা দেখাও, মাকে ফোন করবো। এই সপ্তর্ষি গাড়িটা খোলো। হ্যাঁ দেখো এরকম কালো হয়ে গেছে সপ্তর্ষি, রোদে আর সমুদ্রে চলে। দু জায়গায় বাঙালিদের স্কুটি নিয়ে আসার সুবিধা আছে, তোমাদেরকে দেখাবো। চলো এবার খোলো। বেরো সবাই চলতে বেরিয়ে যাচ্ছে, এক করে বেরোচ্ছে এখন নতুন বিচের সন্ধানে। একবার ভিড়টা দেখো, এত ভিড়, সেই মজা, সেই লাগছে, সেই ও সেরা বিরান্দা।
থেকে বেস্ট ডালটা ছিল, তাই তো? খেতে বসেছি, অলরেডি মনে হয় 5টা বাজতে যায়। তো খাবারের 5টা 5 হয়ে গেছে, তো 5টা 5 হয়ে গেছে। খাবারের মেনুতে কী কী আছে বলি, আর এটা কিন্তু ওই 450 টাকার প্যাকেজের মধ্যেই পড়ছে। এখানে আছে ভাত, আলু ভাজা, আর একটা চচ্চড়ি টাইপের আছে, আর একটা পটল আলু আছে, আর একটা মাছের ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি ভালোই ছিল, আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে পটল আলুর একটা তরকারি ছিল সেটা, আর মাছটাও খুব ভালো লেগেছে। তো চলো আর বেশি কিছু বলবো না, এবার আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা যে জ্যামটা চেক আউট করো, এখন যাচ্ছি মোহনাতে। সন্ধ্যেটা হতে না হতে আমরা সবাই মিলে চলে এসেছি মার্কেটে। এখন একটু মার্কেটে ঘোরাঘুরি করব, কি কিনবো বলতে পারছি না, তবে মায়ের আদেশ একটা সানগ্লাস লাগবে। তো চলো পুরো মার্কেটে একটু ঘুরে দেখানোর ছোট্ট ছোট্ট করে চেষ্টা করব, কতটা কি দেখাতে পারি দেখা যাক। সন্ধ্যেবেলা ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা, এছাড়াও একটা আলাদাই সৌন্দর্য। যতই দেখি ততই মন ভরে না, আর বাঙালি থেকে এত কাছে যখন দীঘা আছে, তাহলে তো ঘোরার জায়গার কোনো অভাবই হয় না। ভীষণ ভালো লাগছে, ভীষণ। দেখো চারপাশটা কতটা সুন্দর। রাতে যে ডিনারের ব্যবস্থাটা আছে, এখানে কিন্তু তুমি বিরিয়ানি নিতে পারো, অপশনাল হিসেবে আছে রুটি আর চিকেন, এছাড়াও ভাত, মাছ, মাংস আর ডিমের কারিও আছে। তুমি যে কোনো একটা তুমি চুজ করতে পারো। যেহেতু আমার বিরিয়ানি ফেভারিট, তুমি বিরিয়ানিটাই চুজ করেছি। মাত্র 450 টাকায় লাঞ্চ দিচ্ছে, ডিনার দিচ্ছে, আবার ব্রেকফাস্ট, ভাবা যায়? আর এত বড় একটা লেগ পিস, তার উপর আনলিমিটেড খাওয়া দাওয়া, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিয়েছি, এখানে যোগাযোগ করে নিও, দেখো স্ক্রিনে নাম্বারটা আছে। এখন তাহলে বিরিয়ানিটা খেয়ে নিই, দেন আর বেশি কথা বলবো না, তারপরে একটা লম্বা ঘুম দেবো। কাল মর্নিংয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি একেবারে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে দেখো এখানে লুচি দিয়েছে, আর তার সাথে হচ্ছে ঘুগনি, এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। এবার টেস্টটা তোমাদেরকে খেয়ে বলছি। পোস্ট চলে এসেছে, তো চলো, এই ব্যাপারটাই আলাদা। ব্রেকফাস্ট ভালো দিয়েছে, তোদেরও ব্রেকফাস্ট ভালো লেগেছে, আমারও ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিন আবার দেখা হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, এখানে আসতে গেলে কী করতে হবে সেই ডিটেলসগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি, সেগুলো চেক আউট করে দিও। আর পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটার জন্য একটু ওয়েট করেছো। আজকের মতো টাটা, সবাই সুস্থ দেখো, ভালো দেখো।